হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। তো আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি সামাজিক পরিবর্তন অর্থাৎ সোশ্যাল চেঞ্জ কাকে বলে এই বিষয় নিয়ে। তো এই বিষয় নিয়ে আলোচনা শুরু করার আগে তোমাদের একটি ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। দেখো, এখানে কিন্তু তোমাদের কোর্স ডিটেলস দেওয়া রয়েছে। তোমরা যারা যারা মেজর কোর্স নিয়ে পড়াশোনা করছো তোমাদের জন্য কিন্তু কোর্স ফি রাখা হয়েছে আমাদের এখানে 1199 টাকা, এবং তোমরা যারা যারা মাইনর কোর্স নিয়ে পড়াশোনা করছো তোমাদের জন্য কিন্তু কোর্স ফি রাখা হয়েছে 699 টাকা। এর মাধ্যমে কিন্তু তোমরা অনেক কিছু সুযোগ সুবিধে পেয়ে যাচ্ছ, যেমন কি পাচ্ছ, হাই কোয়ালিটি নোটস পাচ্ছ, লাইভ ক্লাসেস পাচ্ছ, রেকর্ডেড ক্লাসেস পাচ্ছ, এবং কি পাচ্ছ 100% কমন সাজেশনস আমাদের এখান থেকে পেয়ে যাচ্ছ। তো তোমরা যারা যারা ভাবছো এই সেমিস্টারে আমাদের সঙ্গে যুক্ত হবে এবং 100% কমন সাজেশনস নেবে, তো তোমরা কিন্তু দেখো এখানে কর্নারে দুটো নাম্বার দেওয়া রয়েছে। এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। তো চলো দেরি না করে আলোচনার বিষয়ে ফিরে যাই। তো প্রথমেই বলেছি আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে কি সামাজিক পরিবর্তন নিয়ে। সামাজিক পরিবর্তন কাকে বলে তার সংজ্ঞা দিয়ে কিন্তু শুরু করছি। দেখো এখানে কি রয়েছে, সামাজিক পরিবর্তন বলতে সমাজের যে কাঠামো, তারপরে সমাজের যে প্রতিষ্ঠানগুলি রয়েছে এবং মূল্যবোধ এবং সংস্কৃতি, আচরণ, রীতিনীতি এবং সামাজিক সম্পর্কের মধ্যে সময়ের সঙ্গে যে পরিবর্তন ঘটে তাকে কিন্তু বোঝায়। অর্থাৎ আমাদের যে সমাজ রয়েছে, সমাজের কাঠামোর যদি সময়ের সঙ্গে সঙ্গে যদি পরিবর্তন হয় তখন কিন্তু সেটাকে আমরা সামাজিক পরিবর্তন বলবো। ঠিক আছে, কি বলেছে, সমাজ কখনো স্থির নয়, এটি সর্বদা পরিবর্তনশীল। দেখো আমাদের প্রকৃতিতে যা কিছু রয়েছে সমস্ত কিছু কিন্তু পরিবর্তনশীল হতে থাকে। কোনো জিনিস আমরা দেখতে পারি চোখে এবং কোনো জিনিস আমরা দেখতে পারি না। ঠিক সেই রকম আমাদের সমাজ কিন্তু স্থির নয়, এটি কিন্তু সর্বদাই পরিবর্তনশীল হচ্ছে। সময়ের সঙ্গে সঙ্গে যুগের সাথে তাল মিলিয়ে কিন্তু এটি পরিবর্তন হতেই থাকছে। তাহলে কি এই পরিবর্তনের ফলেই কিন্তু সমাজ নতুন পরিস্থিতি ও চাহিদার সঙ্গে মানিয়ে নিতে কিন্তু পারে। অর্থাৎ সময়ের সঙ্গে সঙ্গে যেহেতু পরিবর্তন হচ্ছে সেই পরিবর্তনকে কিন্তু মেনেও নিচ্ছে। ঠিক আছে, তারপরে কি সমাজবিজ্ঞান, এখানে কিন্তু একটি সংজ্ঞা দেওয়া রয়েছে। সংজ্ঞা কি রয়েছে, সমাজবিজ্ঞানী কিংসলে ডেভিস কি বলেছে, তার মতে হচ্ছে কি সামাজিক পরিবর্তন হলো সামাজিক সংগঠন ও সামাজিক কাঠামোর পরিবর্তন। অর্থাৎ আমি প্রথমেই বললাম যে আমাদের সমাজ যে রয়েছে সেই সমাজের যে একটি কাঠামো থাকে সেই কাঠামোর কিন্তু পরিবর্তনকে কিন্তু সামাজিক পরিবর্তন বলে। ঠিক আছে, তাহলে এর কিছু বৈশিষ্ট্য রয়েছে, অর্থাৎ সামাজিক পরিবর্তনের সেগুলি কি কি রয়েছে। প্রথম যে বিষয়টি সেটা হচ্ছে সর্বজনীন, অর্থাৎ কি আমাদের এই যে পরিবর্তন রয়েছে সামাজিক পরিবর্তন, এটা কিন্তু সর্বজনীন, অর্থাৎ কি পৃথিবীর সব সমাজে কিন্তু সামাজিক পরিবর্তন ঘটে থাকে। তারপর দেখো 2 নাম্বার কি রয়েছে, নিরবচ্ছিন্ন প্রক্রিয়া, অর্থাৎ পরিবর্তন একটি চলমান প্রক্রিয়া। তারপর 3 নাম্বার দেখো কি রয়েছে, গতিশীল প্রকৃতির, সমাজ সর্বদা কিন্তু পরিবর্তনের মধ্যে থাকে, তাই একে কি বলা হয়েছে, গতিশীল প্রকৃতির বলা হয়েছে। তারপরে দেখো আরো একটি বিষয় রয়েছে 4 নাম্বার, সেটা হচ্ছে গতির তারতম্য, অর্থাৎ কি সব সমাজে বা সব ক্ষেত্রে কিন্তু পরিবর্তনের গতি এক নয়। কোনো সমাজ তাড়াতাড়ি পরিবর্তন হয়, কোনো সমাজকে কিন্তু পরিবর্তন হতে কিন্তু দেরি হয়। কোনো সমাজের পরিবর্তন কিন্তু খুব সহজে দেখা যায় না, অনেকটাই সময় সাপেক্ষ থাকে। ঠিক আছে, তাই বলেছে যে গতির তারতম্য কিন্তু রয়েছে। তারপরে কি বহুমাত্রিক, অর্থাৎ কি অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও শিক্ষাগত ক্ষেত্রে কিন্তু বিভিন্নভাবে পরিবর্তন ঘটে থাকে, তাই একে কিন্তু বহুমাত্রিক বলা হয়েছে। তারপরে কি রয়েছে, শেষ যেটা রয়েছে 6 নাম্বার, সেটা হচ্ছে কি পরিকল্পিত বা অপরিকল্পিত হতে পারে, অর্থাৎ কিছু পরিবর্তন কিন্তু সচেতনভাবে অর্থাৎ জেনে শুনে হয়ে থাকে, ঠিক আছে, ভালোর জন্য, এবং কি আবার কিছু পরিবর্তন রয়েছে সেটা হচ্ছে কি স্বাভাবিকভাবে ঘটে। দেখো প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে কিন্তু তোমাদের সঙ্গে কিন্তু পয়েন্ট নিয়ে আমি আলোচনা করলাম। তো দেখো বৈশিষ্ট্য নিয়ে তো আমার আলোচনা এতটুকুনি ছিল, এবং সামাজিক পরিবর্তনের সংজ্ঞা কিন্তু আগেই তোমাদের সঙ্গে আলোচনা করে দিয়েছি। তো ভিডিওটি আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, থ্যাংক ইউ।